আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। আপনি কি কখনো খেয়াল করেছেন অনেক সময় বাংলাদেশে তৈরি বা অ্যাসেম্বল করা ফোনের দামও অনেক বেশি মনে হয়, যেখানে একই ফোন বিদেশে অনেক কম দামে পাওয়া যায়? কেন এমন হচ্ছে? বাংলাদেশে কি আসলেই ফোন বানানো এত খরচের, নাকি এর পেছনে রয়েছে ট্যাক্স, নীতিমালা আর মার্কেট স্ট্রাকচার? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশে তৈরি বা অ্যাসেম্বল করা স্মার্টফোন কেন এত দাম হয়। চলেন শুরু করা যাক। তার আগে যে কাজটা করবেন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। বাংলাদেশে স্মার্টফোন ইন্ডাস্ট্রি আছে অনেকগুলো, যেমন বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি স্মার্টফোন অ্যাসেম্বল বা তৈরি করছে। এর মধ্যে উল্লেখযোগ্য ওয়ালটন, সিম্ফনি, স্যামসাং, ভিভো, অপ্পো বাংলাদেশ অ্যাসেম্বলি হয়। সরকারের তথ্য অনুযায়ী দেশে প্রায় 13 থেকে 14টি স্মার্টফোন অ্যাসেম্বলি কারখানা রয়েছে। এই কারখানাগুলো দেশের মোট স্মার্টফোন চাহিদার বড় অংশ পূরণ করে। তাহলে সমস্যাগুলো কি বা কারণগুলো কি? আমরা 5টা কারণ উল্লেখ করব। এর ভিতর প্রথম যে কারণটা হচ্ছে উচ্চ কর ও ট্যাক্স। দেখেন, বাংলাদেশে স্মার্টফোনের দাম বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ট্যাক্স। আইনিভাবে আমদানি করা ফোনের উপর আগে প্রায় 57 থেকে 61% পর্যন্ত ট্যাক্স দিতে হতো। এই ট্যাক্সের মধ্যে থাকে ইম্পোর্ট ডিউটি, ভ্যাট, অ্যাডভান্স ট্যাক্স, রেগুলারিটি ডিউটি। এই কারণেই একই ফোন বিদেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি দামে বিক্রি হয়। কারণ নাম্বার 2 হচ্ছে লোকাল ম্যানুফ্যাকচারিং আসলে পুরোপুরি লোকাল না। বাংলাদেশে যেসব ফোনকে মেড ইন বাংলাদেশ বলা হয়, তার বেশিরভাগ আসলে অ্যাসেম্বল করা ফোন। মানে প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, চিপসেট এসব প্রায় সবই বিদেশ থেকে আসে। ফলে কোম্পানিকে পার্টস আমদানি, শিপিং, কাস্টমস এসব খরচ বহন করতে হয়। এতে প্রোডাকশন কষ্ট কিন্তু বেড়ে যায়। তারপর কারণ নম্বর 3 হচ্ছে ছোট্ট মার্কেট বা কম উৎপাদন। চীন বা ভারতের মতো দেশে লাখ লাখ ফোন তৈরি হয়, কিন্তু বাংলাদেশে উৎপাদন তুলনামূলক অনেক কম। যখন প্রোডাকশন স্কেল ছোট হয়, তখন প্রতিটি ইউনিটের খরচও বেশি হয়, ম্যানুফ্যাকচারিং কষ্ট বাড়ে, ফলে দামও বৃদ্ধি পায়। কারণ নাম্বার 4 হচ্ছে গ্রে মার্কেট। বাংলাদেশে একটি বড় সমস্যা হলো গ্রে মার্কেট ফোন। অনেক দোকান দুবাই, হংকং, মালয়েশিয়া থেকে ফোন এনে ট্যাক্স না দিয়ে বিক্রি করে। ফলে এই ফোনগুলো 40 থেকে 50% পর্যন্ত সস্তা হতে পারে। এতে অফিসিয়াল মার্কেটের ফোনগুলো তুলনামূলকভাবে বেশি দাম হয়ে থাকে। কারণ নাম্বার 5 হচ্ছে মুদ্রাস্ফীতি বা ডলারের দাম। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ ধরতে পারেন। ডলারের দাম বৃদ্ধি, আমদানি খরচ বৃদ্ধি। যেহেতু প্রায় সব কম্পোনেন্ট বিদেশ থেকে আসে, তাই ডলারের দাম বাড়লে স্মার্টফোনের দামও বেড়ে যায়। নতুন নীতিমালায় দাম কি কমবে? সরকার সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন আমদানি শুল্ক 25 থেকে 10% করা হয়েছে, কম্পোনেন্ট আমদানি শুল্ক 10 থেকে 5% করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে স্মার্টফোনের দাম কিছুটা কমতে পারে। তাহলে লোকাল মার্কেটের সুবিধাটা কি? দেখেন, লোকাল মার্কেটে লোকাল ব্র্যান্ডের কিছু সুবিধা আছে। সহজেই ওয়ারেন্টি পাওয়া যায়, দ্রুত সার্ভিস, দেশের কর্মসংস্থান তৈরি। বাংলাদেশে স্মার্টফোন অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি ইতিমধ্যে হাজার হাজার চাকরি তৈরি করছে, যার কারণে কিন্তু বেকারত্ব কমতেছে। বাংলাদেশের যে বেকার, যাই হোক, ওদিকে আমি যাব না। ফাইনালি যদি বলি, সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশে স্মার্টফোনের দাম বেশি হওয়ার প্রধান কারণ হলো উচ্চ ট্যাক্স, আমদানি নির্ভর কম্পোনেন্ট, ছোট্ট উৎপাদন স্কেল, গ্রে মার্কেটের প্রতিযোগিতা। তবে ভবিষ্যতে যদি লোকাল ম্যানুফ্যাকচারিং আর উন্নত হয়, তাহলে হয়তো আমরা আরো সাশ্রয়ী স্মার্টফোন দেখতে পাবো। সর্বশেষে আপনার কি মনে হয়, বাংলাদেশে তৈরি স্মার্টফোনের দাম কি কম হওয়া উচিত, নাকি এই দামেই বাস্তবতা? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।